হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কমার্স বাংলা। আজ 12ই ফেব্রুয়ারি 2024। আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব কাছে চলে এসছে। আজ আমরা বিবি কুণ্ডুর এমন একটা অঙ্ক করব যার মধ্যে দু তিনটে আইটেম আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার পারপাসে। তাই কোশ্চেনটা বেশি দেরি না করে অঙ্কটা শুরু করা যাক। কোশ্চেনটা দেখো তোমরা সবাই। ফলোয়িং ইজ দ্য ব্যালেন্স শিট অফ XYZ অ্যাজ অন 31st মার্চ 2012। আশা করি সবাই দেখতে পাচ্ছ। কোশ্চেনটা একটু হেজি আছে, আমাদের স্টুডেন্ট পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, তাই তুলনামূলক একটু হেজি, একটুখানি কম্প্রোমাইজ করো, আমি ডিকটেট করে নিচ্ছি জিনিসগুলো। ফলোয়িং ইজ দ্য ব্যালেন্স শিট অফ XY অ্যান্ড Z অ্যাজ অন 31st মার্চ 2022। দে শেয়ার প্রফিটস ইন দ্য রেশিও অফ 3:3:2। মানে তাদের শেয়ার অফ প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 3/8, 3/8 আর 2/8, তাই তো? এটা হচ্ছে তাদের প্রফিট শেয়ারিং রেশিও। সানড্রি ক্রেডিটার্স আছে 2.5 লক্ষ টাকার, জেনারেল রিজার্ভ আছে 80,000 টাকার। জেনারেল রিজার্ভ আমরা জানি কী করতে হয়, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে ভাগ করে দিতে হয় ওল্ড রেশিওতে, মানে 3:3:2, ঠিক আছে? দেন আছে পার্টনার্স লোন অ্যাকাউন্ট। পার্টনার্স লোন অ্যাকাউন্ট আছে কত, 50,000 আর 40,000। এটা পার্টনার্স লোন অ্যাকাউন্ট। কী করবো আমরা দেখছি, এই আইটেমটাও একটা নতুন জিনিস, নতুন বা খুব ফ্রিকুয়েন্টলি আমাদের বইগুলোতে থাকে না, ঠিক আছে? তবে খুব গুরুত্বপূর্ণ এইচএসের প্রসপেক্টিভে যদি একটু টাফ কোশ্চেন দেওয়ার চেষ্টা করে তাহলে এই পার্টনার্স লোন অ্যাকাউন্টটা থাকবে। দেন আছে কি ক্যাশ অ্যাট ব্যাঙ্ক 50,000, বিলস রিসিভেবল 60,000। ক্যাশ অ্যাট ব্যাঙ্ক আমরা জানি, বিলস রিসিভেবলও আমরা জানি কারেন্ট অ্যাসেট, ঠিক আছে? ডেটার্স আছে 80,000, বাট ইনার কলমে, তার মানে কোনো একটা অ্যাডজাস্টমেন্ট আছে, এই জন্য অঙ্কগুলো খুব ডিটেলে পড়তে হবে। নেক্সট পেজেই আমাদের লিখে দিয়েছিল লেস প্রভিশন ফর ডাউটফুল ডেট 40,000। তাহলে এক্সিস্টিং একটা ওল্ড প্রভিশন ফর ডাউটফুল ডেট, এক্সিস্টিং প্রভিশন ফর ডাউটফুল ডেট আমাদের অলরেডি আছে, সেটা কত, সেটা আমাদের হচ্ছে 4,000 টাকা, ঠিক আছে? এবার বলছে কি স্টক 1,24,000, 1,24,000 টাকা, 1,24,000 টাকার স্টক আছে। ফিক্সড অ্যাসেট আছে 3 লাখ রুপিসের। অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স অ্যাকাউন্ট, ইম্পর্টেন্ট আইটেম আর একটা। অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স অ্যাকাউন্ট কত টাকা আছে, 16,000 টাকা আছে। অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স অ্যাকাউন্ট একটা ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স অ্যাকাউন্ট কি, একটা ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে? এটা মানে কি, এটা বলতে পারি একটা ফিকটিসিয়াস অ্যাসেট। এটা কি একটা ফিকটিসিয়াস অ্যাসেট, অর্থাৎ যদি মানে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার আগে কাকে বলে বুঝি। ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার মানে ধরো তুমি একটা হিউজ পরিমাণ অর্থ ব্যয় করেছো একটা খরচা করতে এক্সপেন্সেসের জন্য, লাইক বাইজু, ঠিক আছে? বাইজু কী করে, বাইজু বিশাল টাকা খরচা করে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, শাহরুখ খানকে নিয়ে করে, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট। এবার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বাইজুর এই এক্সপেন্ডিচারটা না অনেক হিউজ, সেটা তারা এক বছরের রেভিনিউ থেকে রিকভার করতে পারে না। এবার এরকম কাইন্ড অফ এক্সপেন্ডিচারগুলোকে আমরা বলবো কি, ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে? কি বলবো, ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। এবার এই খরচাটা দেখে আমরা দেখো ফিউচারে কোনো ইকোনমিক বেনিফিট আর পাবো না, অলরেডি পেয়ে গেছি, আমাদের অ্যাডভার্টাইজমেন্ট করে ফেলেছি, ঠিক আছে? এই খরচাটা থেকে আমরা ফিউচার ইকোনমিক বেনিফিট পাবো না, তার মানে এটা আমাদের কি, ফিকটিসিয়াস অ্যাসেট। ক্লিয়ার? এটাকে বলবো কি, আমাদের ফিকটিসিয়াস অ্যাসেট। এরকম আর একটা ফিকটিসিয়াস অ্যাসেটের উদাহরণ তোমরা কমেন্ট সেকশানে দেবে, এবং সেক্ষেত্রেও আমরা সেম ট্রিটমেন্ট করব অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স অ্যাকাউন্টের মতো। ভিডিও শেষে গিয়ে আমি বলে দেবো সেই ফিকটিসিয়াস অ্যাসেটটার নাম। তার আগে তোমরা যদি পারো কমেন্ট সেকশানে বলো, এবং সেটি কীভাবে আমরা এন্ট্রিটা পাস করবো তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট সেকশানে সেটা বলে দাও। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স অ্যাকাউন্ট কত টাকার আছে, 16,000। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটাও আমাদের একটা ফিকটিসিয়াস অ্যাসেট, কারণ এখান থেকেও আমরা কোনো ইকোনমিক বেনিফিট পাবো না, জাস্ট আমাদের লসটা রিকভার করতে পারিনি বলে এটাকে একটা লস, এই রিকভার করতে পারিনি বলে আমরা অ্যাসেট সাইডে লিখে রেখেছি। এখান থেকে আমরা কোনো রকম কোনো ইকোনমিক বেনিফিট পাবো না। অ্যাসেট বলতে যেখান থেকে আমরা ইকোনমিক বেনিফিট পাই, তাহলে 4,000-এর আছে, সেম ট্রিটমেন্ট হবে। স্টক ইজ টু বি ডেপ্রিসিয়েটেড বাই 12,000। স্টক কী হচ্ছে আমাদের, ডেপ্রিসিয়েট হচ্ছে 12,000, মানে বাই 12,000 মানে 12,000 টাকাই কমছে, ডেপ্রিসিয়েট করছে 12,000 টাকায়, স্টকের ভ্যালু কমছে। স্টক আমাদের অ্যাসেট, অ্যাসেটের ভ্যালু যদি কমে যায়, আমাদের লস হয়, তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট সাইডে লিখবো অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স অ্যাকাউন্ট ইজ টু বি রিটেন অফ, ঠিক আছে? তাহলে মানে অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স অ্যাকাউন্টে মুছে ফেলতে বলছে এটাকে। তাহলে এটাকে যদি মুছে ফেলি তাহলে কী করবো দেখবো আমরা এক্ষুনি। ফিক্সড অ্যাসেটস টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 10%। ফিক্সড অ্যাসেটকে আমরা 10% বাড়াবো। যদি অ্যাসেটের ভ্যালু বেড়ে যায় আমাদের লাভ হবে, তাহলে ডিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে যাবে। প্রভিশন ফর ব্যাড ডেট অ্যান্ড ডাউটফুল ডেট ইজ টু বি ইনক্রিজড টু 6,000, মানে কারেন্ট ভ্যালু হবে 6,000, ওল্ড ভ্যালু কত 4,000, চেঞ্জেস ইনক্রিজ করেছে কত 2,000, তাহলে ইনক্রিজড বাই 2,000 টু 6,000, ঠিক আছে? বাই 2,000 অ্যান্ড টু 6,000, ঠিক আছে?
এই জিনিসগুলো কিন্তু এই ওয়ার্ডগুলো কিন্তু খুব ট্রিকি, বাই অ্যান্ড টু এর মধ্যে। আমি তাই এক্সপ্লেন করে দিলাম, বাই থাকলে মানে চেঞ্জেসটা হয়েছে 2000 টু 6000, ঠিক আছে, ঠিক আছে। আবার এই যে ফ্রম, এটা হচ্ছে ফ্রম, ঠিক আছে, মানে ওল্ড ভ্যালু, এটা নিউ ভ্যালু, আর এটা চেঞ্জড ভ্যালু, ঠিক আছে, কতটা চেঞ্জড হয়েছে, মানে কতটা চেঞ্জিং হচ্ছে, ঠিক আছে। দেন কি বলেছে, গুডউইল ইজ টু বি ভ্যালুড 80,000, গুডউইলের ভ্যালু ওরা করে দিয়েছে, অনেক অঙ্কে আমাদের গুডউইলের ভ্যালু করতে হয়, তাহলে গুডউইলের ভ্যালু অঙ্কে করে দেওয়া হয়েছে কত টাকা, 80,000, অ্যান্ড দ্য অ্যামাউন্ট ডিউ টু দ্য রিটার্নিং পার্টনার বি অ্যাডজাস্টেড উইথ এক্স অ্যান্ড জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা সাধারণত হয়েই থাকে, বলে দিক আর না বলে দিক আমাদেরকে সেমভাবে ট্রিটমেন্ট করতে হয়। তাহলে মোটামুটি আমরা মাথায় নিয়ে নিয়েছি অঙ্কটা, এবার খাতায় করে ফেলি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট প্রথমে হবে কি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, প্রথমে হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের আমরা জানি ফিক্সড অ্যাসেট বেড়ে গেছিলো, তাহলে বাই ফিক্সড অ্যাসেট 10% বেড়েছিল। ফিক্সড অ্যাসেটের ভ্যালু কত, ফিক্সড অ্যাসেটের ভ্যালু হচ্ছে আমাদের দেখেছিলাম কত, 3 লাখ রুপিস। 3 লাখ রুপিস যদি ফিক্সড অ্যাসেটের ভ্যালু হয়, 10% কত হয়, 30,000 রুপিস। 30,000 আমরা এদিকে ক্রেডিট সাইডে ফিক্সড অ্যাসেটে লিখবো, ঠিক আছে। স্টকের আমরা দেখলাম এইমাত্রই, স্টকের ভ্যালু কমে যাচ্ছে কত টাকা, 12,000, ঠিক আছে, তাহলে টু স্টক। তারপরে কত, প্রভিশন ফর, যারা আইটেমগুলো মানে অ্যামাউন্টগুলো মনে নেই তারা একবার দেখে নাও আইটেমগুলো, বারবার আমি আইটেমগুলো নিয়ে আলোচনা করবো না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। পরীক্ষার সামনে 6 মিনিটের অলরেডি ভিডিও হয়ে গেছে, ঠিক আছে, উইদিন 15 মিনিট আমরা এই অঙ্কটা করবো, টার্গেট রেখেছি। তাহলে কী আছে, অ্যামাউন্ট দেখো, স্টকের ভ্যালু কত ছিল, 1,24,000, সেখান থেকে চেঞ্জ হয়ে আরও 12,000 কী হয়েছে, ডেপ্রিসিয়েট করেছে, তাহলে টু স্টক কত টাকা, 12,000। দেন আমাদের আর একটা আইটেম বলেছিল যে প্রভিশন ফর ডাউটফুল ডেট চেঞ্জ হচ্ছে 2,000, তাহলে টু প্রভিশন ফর ডাউটফুল ডেট, আমাদের ডাউট বাড়ছে না, প্রভিশন ফর লস হচ্ছে, ডাউটফুল ডেট কত টাকা, 2,000 রুপিস, ক্লিয়ার। এটা প্রভিশন ফর ডাউটফুল ডেট আমরা করে দিলাম। আমাদের আর কোনো আইটেম এইখানে কিন্তু আসবে না, বাকি আইটেম যা আছে সব পার্টনার্স ক্যাপিটালে অ্যাডজাস্ট হবে, ঠিক আছে। আমাদের আর কোনো আইটেম এখানে আসবে না, এটাকে যদি আমরা অ্যাডজাস্ট করি তাহলে 30,000 এদিকে, আর এদিকে 14,000, এদিকে 30,000, এদিকে হচ্ছে 14,000, তাহলে আমাদের ব্যালেন্স পড়ে থাকছে 16,000। এই 16,000 আমরা পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ভাগ করে দেবো, তাহলে প্রফিট ট্রান্সফার, ঠিক আছে, কোথায়, টু ওয়াই এর ক্যাপিটাল, সরি এক্স এর ক্যাপিটাল, ওয়াই এর ক্যাপিটাল এবং জেড এর ক্যাপিটাল, এক্স ওয়াই অ্যান্ড জেড, ঠিক আছে। এক্স ওয়াই জেডের মধ্যে আমরা যদি 3:3:8 দিয়ে ভাগ করবো, 8 দুগুণে 16, 2,000 টাকা, 2,000 টাকা ইন্টু 3, 6,000, 6,000, আর হচ্ছে 4,000, ঠিক আছে, বোঝা গেল। এটা আমাদের হয়ে গেল কি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কমপ্লিট। চলে আসি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ভালো করে লিখে নেবে তোমরা, টাইমটা বেশি নষ্ট করছি না, অ্যাকাউন্ট কথাটা পুরো কথায় লিখতে হয়, ঠিক আছে, যাই হোক আমি লিখে দিচ্ছি, তোমরা যেন পরীক্ষার খাতায় এই ভুলটা করবে না, ঠিক আছে। এখানে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা পুরো কথায় লিখবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে, সুন্দর করে লিখবে হেডিংটা। এদিকটায় ডেবিট ক্রেডিট দিতে অবশ্যই মানে একদমই ভুলবে না কিন্তু, ডেবিট ক্রেডিট। আমি এখন তাড়াতাড়ি তাগিদে আমি এরকমভাবে অঙ্কগুলো করে দিচ্ছি, তোমরা কিন্তু এই জিনিসগুলো ফলো করবে। আচ্ছা, ওপেনিং ব্যালেন্স লিখে দিলাম, ব্যালেন্স বিডি বা বাই ব্যালেন্স বিডি, ঠিক আছে, বাই ব্যালেন্স বিডি, ঠিক আছে। অ্যামাউন্ট কত ছিল, ক্যাপিটাল অ্যাকাউন্টের অ্যামাউন্ট ছিল হচ্ছে এই সাইডে বলে দিয়েছে, দেখো ক্যাপিটাল অ্যাকাউন্টের অ্যামাউন্ট হচ্ছে 1,60,000 অ্যান্ড 50,000, ঠিক আছে। তাহলে আমরা রেসপেক্টিভলি লিখে দিচ্ছি, বাই ব্যালেন্স বিডি 1,60,000 অ্যান্ড 50,000, এটা হচ্ছে আমাদের ওপেনিং ব্যালেন্স, ঠিক আছে। ওপেনিং ব্যালেন্স নেওয়ার পরে আমাদের একটা রিজার্ভ ছিল, সেই রিজার্ভটা আমরা ভাগ করে দেবো, তাই তো। এই রিজার্ভ কত টাকা ছিল, রিজার্ভ ছিল 80,000, 80,000কে 8 দিয়ে ডিভাইড আর 3 দিয়ে মাল্টিপ্লাই, খুব ইজি হয়ে যাচ্ছে জিনিসগুলো, ক্যালকুলেটারে হাতই দিতে হবে না। বাই জেনারেল রিজার্ভ, ঠিক আছে, সুন্দর করে জেনারেল রিজার্ভটা লিখবে, তাহলে কত হচ্ছে 30,000 আর 20,000, ঠিক আছে। দেন কি আছে, দেন আমাদের রিভ্যালুয়েশন থেকে ভাগ করে নেওয়া টাকাটা লিখে দেবো, বাই রিভ্যালুয়েশন প্রফিট, ঠিক আছে, বাই রিভ্যালুয়েশন, ঠিক আছে, কত হচ্ছে 6,000, 6,000 আর 4,000 টাকা, ঠিক আছে। এটা হলো রিভ্যালুয়েশনে চলে গেল, বোঝা গেল। এবার আমাদের যে ফিকটিসিয়াস অ্যাসেটগুলো আছে সেই ফিকটিসিয়াস অ্যাসেটগুলোকে কী করে দেবো, রাইট অফ করে দেবো। প্রথম ফিকটিসিয়াস অ্যাসেট আমরা জানি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটা আগেই হয়তো তোমরা জানতে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে আমাদের ভাগ করে দিতে হয়। কত টাকা ছিল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ওল্ড রেশিওতে ওল্ড পার্টনারদের মধ্যে ক্যাপিটালকে কমিয়ে দেবে, তাহলে 4,000, এটাকে মুছে দিই অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স অ্যাকাউন্টটা। আচ্ছা, তাহলে এখানটাতে কী আছে, প্রফিট অ্যান্ড লস ছিল হচ্ছে 4,000, এই 4,000কে আমরা কী করবো, 4,000কে করবো হচ্ছে এদিকে ভাগ করে দেবো ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে, তাহলে 4,000কে 8 দিয়ে ভাগ, ঠিক আছে, 4,000কে 8 দিয়ে ভাগ করলে 500 টাকা করে হচ্ছে, 500 ইন্টু 3,
1500 আর এদিকে হচ্ছে 500 ইন্টু 2000, তাহলে 4000 ভাগ হয়ে গেল। দেন আছে অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স অ্যাকাউন্ট, যেটা ছিল সেটাকেও ভাগ করে দেবো। ফিকটিসিয়াস অ্যাসেট, অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স অ্যাকাউন্ট, ফিকটিসিয়াস অ্যাসেট কত টাকা ছিল? অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স অ্যাকাউন্ট আমাদের ছিল হচ্ছে 16,000। দেখো এটাও মুখে মুখে করে দেওয়া যায়, তাই তো? কত হচ্ছে 16,000, ওই একই 16,000 ডিভাইডেড বাই 8, মানে 2000 টাকা করে রেসপেক্ট ইয়ে হচ্ছে, তাহলে 6,000 আর হচ্ছে কি তোমার হচ্ছে 12,000, এই 6,000 আর হচ্ছে তোমার 6 6 12 আর এদিকে 4,000, তাই না? 2,000 করে। তাহলে এটা হলো আমাদের অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স অ্যাকাউন্টও আমরা করে দিলাম। ক্লিয়ার? তাহলে অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স অ্যাকাউন্ট হয়ে গেল। আচ্ছা, পার্টনার্স লোন অ্যাকাউন্ট ছিল, কার কার লোন অ্যাকাউন্ট ছিল? এক্স আর ওয়াই এর অলরেডি লোন অ্যাকাউন্ট ছিল 50,000 আর 40,000, ঠিক আছে? মানে এরা লোন দিয়েছিল, ক্যাপিটাল অ্যাকাউন্টে আসবে না সেটা, এরা লোন দিয়েছিল, তাহলে এটা কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে আসবে না, লোন হিসাবেই থেকে যাবে, অ্যাজ আ আউটসাইডার ট্রিট হয়, ঠিক আছে? অ্যাজ অ্যান আউটসাইডার ট্রিট হয় এগুলো। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের করে ফেললাম আমরা। এবার আমরা কি করব? গুডউইলটা বলে দিয়েছিল 80,000 টাকা গুডউইল। এই 80,000 টাকা কী হবে? ওল্ড পার্টনার, মানে যে পার্টনার রিটায়ার্ড হচ্ছে, রিটায়ারিং পার্টনার কে আছে অঙ্কে? দেখো রিটায়ারিং পার্টনার বলেছে যে ওয়াই ডিসাইডেড টু রিটায়ার ফ্রম দ্য ফার্ম, ঠিক আছে? কবে? বছরের মানে প্রথম দিনে, মানে যেদিনকে বছর শেষ হচ্ছে তার পরের দিনই তারা কি করছে, ওয়াই ডিসাইড করেছে যে সে রিটায়ারমেন্ট নেবে, ঠিক আছে? তাহলে ওয়াই যদি রিটায়ারমেন্ট নেয় তাহলে কি করব আমরা? ওয়াই যদি রিটায়ারমেন্ট নেয়, ওয়াইকে গুডউইলের একটা পোর্শন দেবো, তাহলে 80,000 XYZ, মানে 3:8, 3:2 যেটা ছিল, তাহলে ও হচ্ছে 3/8 টাকা পাবে। তার মানে এটাও দেখো খুব ইজিলি হয়ে যাচ্ছে, 10,000 ইন্টু 3, 30,000 ওকে দেওয়া হবে, ঠিক আছে? এই 30,000টা এক্স এবং জেড তাদের গেইনিং রেশিওতে দেবে, তাদের গেইনিং রেশিওতে নিয়ে আসবে। গেইনিং রেশিও কত হবে? 3:3:2 বলেছিল, তার মধ্যে একে বাদ দিয়ে দাও, তাহলে নিউ রেশিও হয়ে যাবে 3:2, ঠিক আছে? নিউ রেশিও হবে 3:2 অ্যান্ড গেইনিং রেশিও 3:2ই হবে। তাহলে 3:2তে যদি আমরা 30,000কে ভাগ করে দিই, মানে 5 দিয়ে ভাগ করো আর 3 দিয়ে গুণ করো, 5 দিয়ে 5 6 30, 6 3 6 18, তাহলে এদিকে 18,000 আর এদিকে তাহলে পড়ে থাকছে 12,000। ক্লিয়ার? তাহলে 18,000 12,000 টাকা এক্স এবং এক্স এবং জেড কী করবে? নিয়ে আসবে। তাহলে বাই এক্সের ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাই তো? বাই এক্সের ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে? কাকে দেবে? ওয়াইকে দেবে 18,000 টাকা, আর বাই জেডের ক্যাপিটাল অ্যাকাউন্ট 12,000 টাকা ওয়াইকে দেবে, ঠিক আছে? টোটাল ওয়াই নিয়ে নিল। এবার লিখবো কি? 2, এদিকে কে নিচ্ছে? ওয়াই নিচ্ছে, তাই তো? 2, এদিকে লিখবো হচ্ছে ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট, এক্সের ঘরে লিখবো 18,000 আর ওয়াইয়ের ঘরে লিখবো জেডের ঘরে লিখবো 12,000। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো জিনিসটা। এটা হয়ে গেল। এবার আমরা টোটাল যোগ বিয়োগ করবো। টোটাল যোগ বিয়োগ যদি করি তাহলে এদিকে টোটাল করা যাক। টোটাল আছে এদিকে 50, 20, 70 আর 4 74, ঠিক আছে? তাহলে এদিকে হচ্ছে 74,000 রুপিস। এদিকে কত আছে আমাদের? 18 আর 12 30,000, 30 30 60, 60 60 120, মানে 1,20,000 আর 6 1,26,000, 1,26,000, ঠিক আছে? এদিকটাতে কত হচ্ছে? 1,30,000 আর 6 36, 1,36,000 টাকা। তাহলে এদিকটা করে ফেললাম। সেম জিনিস এদিকে লিখে দেবো 1,36,000। যত ক্যালকুলেটার কম ইউজ করতে পারবে তত ভালো, ঠিক আছে? তাড়াতাড়ি হয়ে যাবে, অঙ্কগুলো তাড়াতাড়ি করতে পারবে। শুধু নিজের ভরসায় অঙ্ক করো, ক্যালকুলেটারের ভরসা তো অবশ্যই করবে যখন ট্রিকি আসবে। যখন ইজি আছে সেগুলো নিজের ভরসায় করো। যাই হোক, 12,000 4,000 কত হচ্ছে? 16, 16 আর 1 17,000। তাহলে এই দিক থেকে আমাদের 17,000 মাইনাস করতে হবে। তাহলে 74,000 থেকে 17,000 আমরা যদি মাইনাস করে ফেলি, ঠিক আছে? ক্যালকুলেটারে আমাদের এখন দরকার পড়ছে, মানে যেখানে আমাদের একটু কনফিউশন মনে হবে সেই জায়গাটায় আমরা কী করব? ক্যালকুলেটারকে ইউজ করব, ঠিক আছে? তাহলে 74,000 মাইনাস কত আমাদের বললাম? 17,000, তাই না? 17,000 মাইনাস করে নিলাম, কত হচ্ছে আমাদের? 57,000। তাহলে এখানে ব্যালেন্স পড়ে থাকছে 57,000। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি আছে? এদিকটাতে করব। এদিকে কত টাকা মাইনাস করতে হচ্ছে? 1,500 আর 6,000, তার মানে হচ্ছে 7,500 মাইনাস করতে হচ্ছে। তাহলে টোটাল কত? 1,26,000। 1,26,000 থেকে আমাদেরকে 7,500 মাইনাস করতে হচ্ছে। তাহলে 7.5 মাইনাস করে দিলাম, কত হলো? 1,18,500, ঠিক আছে? এটা চলে আসছে কত? 1,18,500। তাহলে করে দিলাম 1,18,500
18,500, 1,18,500। এটা একটুখানি ঠিক করে নিই, দাঁড়াও। এটা হচ্ছে আমাদের কত, 1,18,500, ঠিক আছে। এটা চলে আসলো 1,18,500। দেন কি বলা আছে, দেন বলা হয়েছে আমাদের কি, এদিকটাতে যদি যোগ বিয়োগ করি কত হচ্ছে দেখো, এদিকটাতে যোগ বিয়োগ করলে হচ্ছে 1500 আর 6,000, 7,500, আর এদিকে 18,000, ঠিক আছে। 7,500, 18,000 যোগ 7,500 কত টাকা হলো, 25,500। 25,500 মাইনাস করবো কত, 1,36,000 থেকে, কত হচ্ছে 1,10,500। চলে আসলাম 1,10,500। ক্লিয়ার। এটা হয়ে গেল আমাদের ব্যালেন্স ক্যাপিটাল, এটা হলো আমাদের ব্যালেন্স ক্যাপিটাল, আর এটা হবে আমাদেরকে কি, লোন অ্যাকাউন্ট। তাহলে ওয়াই এর লোন অ্যাকাউন্ট, ওয়াই এর লোন অ্যাকাউন্ট। ক্লিয়ার। ওয়াই এর লোন অ্যাকাউন্টে চলে গেল 1,18,500। এবার দেখো অঙ্কের মধ্যে কিন্তু ওয়াই এর আগে থেকেই একটা লোন ছিল, ওয়াই এর আগে থেকে একটা লোন ছিল কত টাকার, ওয়াই এর লোন ছিল একটা 40,000 টাকার। এখন আবার লোন হয়ে গেল 1,18,000। তাহলে 40 আর 1,18,000 কত হচ্ছে, 1,58,000, তাই তো। তাহলে 1,58,500 টাকা লোনে থাকবে, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে আমরা চলে আসি পার্টনার ব্যালেন্স শিটের মধ্যে চলে আসি, ব্যালেন্স শিট, ঠিক আছে। ব্যালেন্স শিটের মধ্যে আমরা যদি লিখি, এখানটাতে লিখবো ক্যাপিটাল অ্যাকাউন্ট, এখানে লিখবো আমরা কি, ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে কার কার ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখবো, ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে আমরা এক্স আর জেডের ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখবো। এক্সের ক্যাপিটাল যেখানে দাঁড়িয়ে আছে কত, 1,10,500-তে, ওয়াইয়ের ক্যাপিটাল যেখানে দাঁড়িয়ে আছে, এই জেডের ক্যাপিটাল যেখানে দাঁড়িয়ে আছে 57,000 টাকায়, ঠিক আছে। টোটাল করলে কত হচ্ছে, এই দুটোকে টোটাল করলে 67, 1,67,500, 1,67,500 আমাদের হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টের কারেন্ট ব্যালেন্স, ঠিক আছে। এবার পার্টনার্স লোন অ্যাকাউন্টও আছে, পার্টনার্স লোন অ্যাকাউন্ট। পার্টনার্স লোন অ্যাকাউন্টে আমরা দেখলাম যে কার কার লোন ছিল, ওয়াইয়ের তো লোন হবেই, আর আগে থেকে কার ছিল, এক্সের কত টাকা, 50,000 টাকা লোন ছিল, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে পার্টনার্স লোন অ্যাকাউন্ট লিখে দিলাম ব্যালেন্স শিটে, এক্স আর ওয়াই। এক্সের ছিল কত, এক্সের ছিল এইমাত্র দেখলাম কত, 50,000 টাকা, ঠিক আছে। এক্সের ছিল 50,000 রুপিস, আর ওয়াইয়ের ছিল 40,000। এবার দেখো পার্টনার রিটায়ার হয়ে যাওয়ার পরেও বাকি টাকা যেটা ট্রান্সফার করা হয়েছে লোন অ্যাকাউন্টে 1,18,000, আর আগের 40,000, তাহলে 1,58,500 টাকা হচ্ছে আমাদের ওয়াইয়ের লোন অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে এই দুটো মিলে টোটাল লোন কত যাচ্ছে, 2,08,500, 2,08,500 হচ্ছে আমাদের টোটাল লোন অ্যাকাউন্ট, পার্টনার্স লোন অ্যাকাউন্টে যাচ্ছে। আচ্ছা, অঙ্কের মধ্যে ক্রেডিটার্স ছিল, যে ক্রেডিটার্সের কোনো চেঞ্জ হয়নি, আর বাট জেনারেল রিজার্ভ আমরা খেয়ে ফেলেছি। তাহলে এই জেনারেল রিজার্ভ খাওয়া হয়ে গেছে। সানড্রি ক্রেডিটার্স 2.5 লক্ষ টাকা আমরা লিখে ফেলবো, সানড্রি ক্রেডিটার্স। এখানটাতে লিখবো কি, সানড্রি ক্রেডিটার্স, সানড্রি ক্রেডিটার্স 2.5 লক্ষ টাকা অ্যাজ ইট ইজ আমরা লিখে ফেলবো, ঠিক আছে। তাহলে 2.5 লক্ষ প্লাস 2 লক্ষ, 4,58,500 থেকে 1,67,500 যোগ করবো, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল কত হচ্ছে, দেখো আমাদের টোটাল কত হচ্ছে, কি বললাম, 2.5 লক্ষ টাকা যোগ 2,08,500 টাকা যোগ 1,67,500 টাকা, ঠিক আছে। তাহলে টোটাল হচ্ছে 6,26,000 টাকা। ক্লিয়ার। এদিকে আমাদের টোটাল লাইবিলিটি হয়ে গেল 6,26,000 টাকা। এবার ব্যালেন্স শিটের এদিকে চলে আসলাম। ব্যালেন্স শিটের আমাদের কী কী হয়েছে, আমাদের ফিক্সড অ্যাসেট ছিল, ঠিক আছে। আমাদের ফিক্সড অ্যাসেট ছিল কত টাকার, 3 লক্ষ টাকা, তার থেকে ডেপ্রিসিয়েশন হয়েছে কত, 30,000 টাকা। তাহলে কারেন্ট ভ্যালু কত, সরি ডেপ্রিসিয়েশন বলছি, অ্যাপ্রিসিয়েশন হয়েছে 30,000 টাকা। তাহলে কারেন্ট ভ্যালু কত, 3,30,000 টাকা, তাই তো। 3 লক্ষ যোগ 30,000, এদিকে চলে আসলো 3,30,000। এটা হলো আমাদের কি, ফিক্সড অ্যাসেটেরটা। দেন আছে কি, স্টক। দেন আছে আমাদের, ধরো স্টক ছিল 1,24,000-এর, তার থেকে মাইনাস হয়ে গেছে কত, 12,000 টাকা কমে গেছে। তাহলে কত হয়েছে, 1,12,000 টাকা স্টক। দেন আমাদের ডেটার্স ছিল, ডেটার্স কত টাকার ছিল, ডেটার্স ছিল আমাদের হচ্ছে, দেখে নিই, লেটস 80,000 মনে হয়। ডেটার্স ছিল আমাদের এই যে 80,000 রুপিস, ঠিক আছে। ডেটার্স ছিল 80,000, তার মধ্যে প্রভিশন, নতুন প্রভিশন হচ্ছে 6,000। তাহলে ডেটার্স হচ্ছে 80,000, ঠিক আছে, লেস প্রভিশন কত টাকার, প্রভিশন হচ্ছে আমাদের 6,000 টাকার। তাহলে 80,000 থেকে 6,000 মাইনাস করলে 74,000 হচ্ছে আমাদের কারেন্ট ডেটার্স।
ঠিক আছে। বিলস রিসিভেবল ছিল, কোনো চেঞ্জ হয়নি। আর একটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড ছিল বা ক্যাশ অ্যাট ব্যাঙ্ক ছিল, যাই হোক ক্যাশ যাই ছিল, ক্যাশ ইন হ্যান্ড অথবা ক্যাশ অ্যাট ব্যাঙ্ক যাই ছিল, আমাদের অ্যামাউন্টগুলো দেখে নিই। চেঞ্জ হয়নি আমাদের এদিকে বিলস রিসিভেবল 60,000 আর ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাঙ্ক 50,000, তাহলে 50 আর 60, তাহলে ক্যাশ ইন হ্যান্ড কিংবা ক্যাশ অ্যাট ব্যাঙ্ক কত 50,000 আর বিলস রিসিভেবল কত 60,000। ঠিক আছে, হয়ে গেল। আমরা টোটাল করে ফেলি, এবার দেখি কত হচ্ছে, মিলেছে কি না। 3,30,000 প্লাস 33,000 করে দিয়েছি, 3,30,000 প্লাস 1,12,000 প্লাস 74,000 প্লাস 60,000 প্লাস 50,000। গ্রেট, দেখো মিলে গেছে। 6,26,000 টাকা আমাদের এখন টোটাল সাইড ম্যাচ করে গেল, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইড এবং লাইবিলিটি সাইড ম্যাচ করে গেছে। আচ্ছা, আমি আর একটা এক্সাম্পল বলেছিলাম যে কোনটা আর একটা ফিকটিশিয়াস অ্যাসেট বলো যেটা এরকম অ্যাসেট সাইডে থাকে, আমাদের রাইট অফ করে নিতে হয়, সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্সেস। প্রিলিমিনারি এক্সপেন্সেস, ঠিক আছে। প্রিলিমিনারি এক্সপেন্সেস কি, ওই ব্যবসা শুরুর সময় যে খরচাগুলো করা হয় সেই খরচাটা এতটাই হিউজ হয় বা এতটা পরিমাণে হয় যে প্রথম বছরেই সেটাকে রিকভার করা সম্ভব হয় না। ওভার দ্য ইয়ার্স সেটাকে ধীরে ধীরে রিকভার করতে হয়, সেখান থেকে আমরা কোনো ফিউচার ইকোনমিক বেনিফিট পাই না, তাই এটা হচ্ছে আমাদের কি ফিকটিশিয়াস অ্যাসেট। এটাকেও রাইট অফ করতে হয় পার্টনারশিপে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট সাইডে। বোঝা গেল? অঙ্কটা দেখে নাও, যাদের স্ক্রিনশট নেওয়ার ইচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও ভালো করে। এটা হচ্ছে আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। এইটা চলে আসলে আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ক্লিয়ার। আর এইটা চলে আসলাম আমাদের ব্যালেন্স শিট, ঠিক আছে। টোটাল অঙ্কটা বুঝতে পেরেছো? এখানটাতে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা একটু ঘিজিমিজি হয়ে গেছে, একটু ওয়েট করো। যারা কোশ্চেনটা স্ক্রিনশট নিতে চাও এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এই একটা পোর্শন কোশ্চেনের আর এই একটা পোর্শন। যাদের কাছে বিবিকুন্টু টেস্ট পেপার নেই তারা কোশ্চেনটা স্ক্রিনশট মারো, আর যাদের কাছে আছে, সরি চলো, আরে বাবা রে, যাদের কাছে কোশ্চেনটা আছে তারা পেজ মানে বিবিকুন্টু টেস্ট পেপার আছে তারা পেজ নাম্বার S51 এই পেজটাতে অঙ্কটা পাবে, নতুন 2024-এর টেস্ট পেপার, ঠিক আছে। এই গেল টোটাল অঙ্কটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।